আমাদের সবার জীবনে মাঝে মধ্যে এক একটা দিন দেখবেন খুব রিমার্কেবল হয়ে যায়। খুবই সাধারণ একটা দিন, আজকে 3 জুলাই, বন্ধুদের দেশে ফেরার দিন, আবার রনেরও এদিকে সামার স্কুলের শেষ দিন। তাই সকালটা শুরুই হয়েছিল একটা ডিলেমা দিয়ে, ওকে স্কুলে পাঠাবো না। তবে রনও কিন্তু বেছে নিল ওর ফ্যামিলির সঙ্গে শেষ কয়েকটা ঘন্টা কাটিয়ে নেওয়ার অপশানটাই। আমি অনিন্দিতা, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুটো দেশ সম্পূর্ণ আলাদা হলেও এই ভারত আর শ্রীলঙ্কা আমাদের খাদ্যাভ্যাস কিন্তু অনেকটাই একই রকম। তাই ওদেরও কমফোর্ট ফুডের মধ্যে যেটা পড়ে, যদিও সেটাকে ওরা আপ্পাম বলে, আমরা বলি ইডলি, সেটাই কিন্তু আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি। কারণ অনেকটা লং জার্নি এর পরে ওদেরকে করতে হবে। একদম প্রায় আমাদের যেমন ইউএসএ থেকে কলকাতা যেতে যে সময় লাগে, শ্রীলঙ্কা যেতে তার থেকে খানিকটা সময় কম লাগে। তো সেই কারণে সকালবেলার ব্রেকফাস্টটা একটু স্বাস্থ্যসম্মতই হোক, সেই কারণে আগের দিনই ইডলির ব্যাটার বানিয়ে রেখেছিলাম, আর সেটা দিয়ে আজকে ওদেরকে ইডলি আর তার সঙ্গে বাড়িতে এই কোকোনাট চাটনি ওদেরকে তৈরি করে দিচ্ছি। একটু সকালই আজকে ব্রেকফাস্ট রেডি করে নিলাম, কারণ ওদের ফ্লাইট হচ্ছে সেই বিকেল 6টায়। তার আগে আবার লাঞ্চ সেরে কিন্তু ওদেরকে বেরোতে হবে। তাই ওই দুটোর মধ্যে যেহেতু লাঞ্চ কমপ্লিট করে ফেলতে হবে, তাই ব্রেকফাস্টও একটু সকালে আজকে করে নিলাম। রিনির কিন্ডার গার্ডেনে পড়াকালীন যখন আমরা নিউ জার্সি থেকে টেক্সাসে মুভ করেছিলাম, তখন প্রথম দিন প্রথম স্কুলের প্রথম বন্ধু পেয়েছিল কিন্তু এই তিনুলিকে। তারপরে তো দীর্ঘ 7টা বছর মাঝখানে কেটে গেছে, কিন্তু বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। আর সেই বন্ধুত্ব সেটা বাচ্চাদেরকে ছাপিয়ে এখন বাচ্চার বাবা মার মধ্যেও কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। আর রনও তো জন্ম থেকেই দেখছে ওদেরকে। তাই দেখুন না, স্কুলের রাইটিং ক্লাসে ওর ফ্যামিলিকে নিয়ে লেখা প্রত্যেকটি লাইনই কিন্তু বলে দিচ্ছে যে ও বাড়িতে কিভাবে ওর ফ্যামিলিকে এখন দেখতে পাচ্ছে। মা রান্না করছে, আন্টি ডিশ ওয়াশ করছে, আঙ্কেল কার ড্রাইভ করছে, বাবা অফিস ওয়ার্ক করছে, তিনুলি মাইনক্রাফট নিয়ে খেলছে, তার সঙ্গে নীতিশ ফুটবল নিয়ে খেলছে, আর দিদি ওকে কিছু গিফট দিয়ে হেল্প করেছে। এই গত 5-6 দিন ধরে এটা কিন্তু ওর কাছে ওর জগৎ ছিল। This is my family. I have it. Oh man. In my family, I love them all so much. I love my friends and family very well. No. My dad helped me. No, you skipped one page. Read that. That is more interesting. Okay. My dad does work. My mom cooks. My sister study. Only wash the dishes. Auntie. What? Uncle drives the car. I play. Iruli plays Minecraft. Nitish plays Football. Yeah, very good. We should camping and He has written in school. Yeah, yesterday actually he Good wrote. writing, beta. You're writing good nowadays. yeah, we'll bring it. We'll Who's frame it and subject? put it. Yeah. See his handwriting. Who's this? He's Yeah. handwriting. Yeah, he's very good. আর এদিকে দুপুর বাজতে চললো প্রায় 2টো। বাইরে তো ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এর মধ্যে তুহিন আবার আজকে গেছে ডক্টর অ্যাপয়েন্টমেন্টে। আজকে দেখি আর একটা এক্সট্রা হবে, তারপরেই দেখা যাক যে এর পরবর্তী ট্রিটমেন্ট কি হতে চলেছে। তবে ওটাই ভয় লাগছে যে একা গেছে উবের নিয়ে, আবার উবেরেই ফিরবে। আমি হয়তো সাথে যেতে পারতাম, কিন্তু যেহেতু এই বন্ধুদের বেরোনোর সময় একদম হয়ে এসছে, মানে ওদেরও প্ল্যান হচ্ছে একদম 2টোই বেরোবে, আর তুহিনেরও অ্যাপয়েন্টমেন্ট ছিল একটাই, তাই ওদেরকে ঘরে একা রেখে এই সময়টা আর যেতে পারলাম না তুহিনের সঙ্গে। তাই একটু টেনশনই হচ্ছে, জানি না হাঁটতে পারছে নাকি ঠিক করে। তবে হ্যাঁ, ঘরে তো ঠিকঠাকই অল্প হাঁটতে শুরু করেছে। তো যাই হোক, তুহিনের জন্য ওয়েট করছি, কারণ মনে হচ্ছে যে তুহিন ওদের বেরোনোর আগেই হয়তো বাড়ি পৌঁছে যেতে পারবে। অলরেডি ফোন করেছিল, উবের পেয়ে গেছে ওখান থেকে। Yeah, go. Slow, beta, slow. ওরা ইউএসএতে এসেছিল আমাদেরও আগে। এই গোটা ধরুন 10-12 বছরের একটা সংসারকে এই কয়েকটা সুটকেসের মধ্যে ঢোকানো কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। তা সত্ত্বেও দেখছি ওরা খুব ভালোই
প্যাকিং করেছে, ভালোই ম্যানেজ করেছে। কিছু কিছু জিনিস তো যেগুলো ওদের খুব মানে মনের কাছে ছিল বলতে পারেন, কিছু ইউজ করা ব্ল্যাঙ্কেট ওগুলো আমার কাছে রেখেই গেল ওরা। কারণ ওরা যাচ্ছে ঠিকই, অনেকেরই আপনাদের প্রশ্ন ছিল কেন যাচ্ছে, কবে ফিরবে বা আদৌ ফিরবে কিনা, তো তাদের জন্যই বলে দিই যাচ্ছে ওরা ঠিকই, কিন্তু একটাই আশা যে হয়তো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিসাতে আবার ফিরবে। সেই কারণেই হয়তো বাড়ি ঘর দোর সমস্ত রেন্টে রেখে গেল, এমনকি সমস্ত ফার্নিচারও কিন্তু ওরা রেখেই গেল, কারণ সেগুলো এসে আবার ওরা ব্যবহার করবে বলে। তবে হ্যাঁ, এই 14-15টা যে এখন সুটকেস দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু আপাতত ওদের ছোট্ট সংসারটাকে ভরে নিয়ে ওরা কিন্তু এখন শ্রীলঙ্কা যাচ্ছে। এক নাগারে বৃষ্টি, তার সঙ্গে মন খারাপ, সব কিছু মিলিয়ে আজকে আর বাইরে হাঁটতে যাওয়া হলো না। আর যত বাড়িটার দিকে তাকাচ্ছি বাড়িটা এতটাই ফাঁকা লাগছে। এটা কিন্তু প্রত্যেকবারই হয়, যারা যায় তারা হয়তো নতুন এক্সাইটমেন্টে নতুন জায়গায় গিয়ে আবার নতুন করে বসতি তাদের গড়তে হবে এই আশা নিয়ে যায়, তারা ব্যস্ত হয়ে যায়। কিন্তু এই পুরো ঘর এখন ফাঁকা হয়ে রয়েছে, যে রুমগুলোতে ওরা ছিল প্রত্যেকটা রুমেই যাচ্ছি আর দেখছি প্রত্যেকটা রুমই সেই রয়েছে একই রকম, কিন্তু মানুষগুলো এখন আর এখানে নেই। এত হঠাৎ করে যে বাড়িটাকে শান্ত আর এতটাই নিশ্চুপ লাগবে, সত্যি মানে খারাপই লাগছে এখন। এটাই মাঝে মধ্যে মনে হয় যে ধরুন আমাদের সঙ্গে তো ওদের কোনো রক্তের সম্পর্ক নেই, একদমই কোনো রকম কোনো রিলেশনই নেই, তার সঙ্গে ধরুন আলাদা দেশের সম্পূর্ণ মানুষ, তবুও একসঙ্গে থাকার জন্য কি সুন্দর একটা মায়া জন্মে যায়, তাই না? গোটা ঘরটা ফাঁকা লাগছে, কোনো আওয়াজ নেই, কোনো চিৎকার নেই। কেমন হলো দেখ, ওরা যখন এলো এখানে এক সপ্তাহ থাকার জন্য, তখন আমি অসুস্থ হয়ে পড়লাম। যখন ওরা চলে আসে তখন আমি আস্তে আস্তে ফ্রি হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, বাচ্চারা খুব আনন্দ করেছে আমার মনে হয় 4-5 দিন ধরে। না আসলে মানে ওইটাই আর কি, ঘরে কেউ থাকা বলে না যে মানে আমাদের সঙ্গে কোনো রক্ত সম্পর্ক নেই, কোনো কিছু নেই, তা সত্ত্বেও কত মায়া বা একসঙ্গে থাকার। বলে গেল ওকে, মানে এটা ও বললো আমি আমার দেশের লোকের থেকে তোমাকে বেশি ট্রাস্ট করি। এটা তো খুব স্বাভাবিক না, খুব স্বাভাবিক। এখানে আসলে বলছি তো অনেকেই, মানে আমি দেখছি মানে চারিদিকেই দেখছি, মানে কি বলবো, ইউটিউবের জগতের মধ্যে, ইউটিউবের জগতের বাইরে, মানে মানুষের জন্য মানুষের রেসপেক্টটা খুব কম। মানে একটু এদিক থেকে ওদিক হলে এমন ভাবে মানুষের পেছনে সবাই পড়ে যায়। তাই ভাবি যে এদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, না আমাদের দেশের না আমাদের রক্তের কেউ, তা সত্ত্বেও দুজনের মধ্যে কত সুন্দর একটা বন্ডিং আমাদের রয়েছে। তুই যে রান্না করছিস ও কিন্তু বসে নেই, প্রত্যেকটা ঘরে ক্লিন করে দিচ্ছে নিজে নিজে। আরে এইটাই তো ব্যাপার, এইটাই তো ব্যাপার। না এমনিতেই কিন্তু একটু অন্যরকম টাইপের মেয়ে, ঠিক আছে, এমনিতে একটু অন্যরকম টাইপের, কিন্তু তা সত্ত্বেও মানে ও তো বুঝতে পারছে যে কারো একটা বাড়িতে থাকলে মানে এমন, কারণ তাকেও কাজ করতে হচ্ছে, এমন নয় যে তার বাড়িতে মেড রয়েছে, মানে প্রত্যেকটা জিনিস আমার মানে বাসন ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, মানে প্রত্যেকটা জিনিস, এমনকি রান্নাও দেখলে একদিন পুরো রান্নাটাও করলো। তো সবকিছুতে মানে এগিয়ে আসা, এইটাই তো চাই মানুষ। এইরকম গেস্ট থাকলে মানে মানুষ মাসের পর মাস রেখে দিতে পারে, কোনো অসুবিধা হয় না। ওই আমরাও বুঝতে এমনিতেই আমার পায়ের ব্যথার জন্য আমি বুঝতে পারি না এলো আর গেল। এমনিতে ছেলে মেয়েগুলো শান্ত, মানে শান্ত, ওরা নিজের মতন থাকে। না একমাত্র মানে অশান্ত হচ্ছে রনটা, তবুও একমাত্র অশান্ত ওই, বাকি তিনজন ঘরে এই যে ধর সকালের দিকে যখন রণ স্কুল যেত, তুই বুঝতে পারতিস ঘরে বাচ্চা আছে, তুই যে কল নিচ্ছিস অফিসের কিছু করছিস, বোঝা যেত কোনো বাচ্চা আছে, এত শান্ত নিজের মতন খেলছে। অনেক রেসপন্সিবিলিটি ছিল না, একটা ঘরকে পুরো দিয়ে যাওয়া, এত কিছু। আমি কালকে দেখাচ্ছিলাম আমাকে এক্সেলটা, জানি প্রচন্ড কিছু, মানে 30 থেকে 40 জায়গা শুধু অ্যাড্রেস চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ হবে, বাড়ি চেঞ্জ করা, ফোন নম্বর এখনো হয়তো পাইনি, মানে ওখানকার
বলছে ওগুলো হচ্ছে 40 প্লেসেস অ্যাড্রেস চেঞ্জ করতে। আরে ওটা ধর আমরা এক অ্যাপার্টমেন্ট থেকে আরেক অ্যাপার্টমেন্ট যখন ভাড়াতে যেতাম, এক স্টেট থেকে আরেক স্টেট, তাতেই কত অসুবিধা হতো। এই তো এক দেশ থেকে আরেক দেশ, যা আছে যেখানে আছে সবের ডকুমেন্ট আমার বাড়ির অ্যাড্রেসে আসবে এখন। ঠিক আছে। আমরা কাজ করব, একটা বক্স ও শোন না, কিছু জিনিস ও ওই আমাদের গ্যারেজে রেখে গেছে, এক্সট্রা জিনিস। তো আমি বললাম যে হ্যাঁ ওই কর্নার তুলে রেখে দেবো। আমি বললাম যে আমি রেখে দেবো, তুমি যখন আসবে তখন ওগুলো আবার নেবে। আমি ওগুলো এখন ফেলছি না আর কিছু ইউজও করছি না। হ্যাঁ খাবার দাবার তো অধিকাংশ রেখে গেছে, ওইগুলো ইউজ করে নেবো, গ্রসারি জিনিস যেগুলো আছে। হ্যাঁ কিন্তু ওই কিছু ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব রেখে গেছে। আমাকে বলছে তুমি ইউজ করলে করে নেবো, না আমার তো দরকার নেই। ওটা কেচে একটা বক্স করে পুরো জিনিসপত্র ওদের রেখে দেবো একসাথে, আবার এসে ইউজ করতে পারবে। জুতোটা কই রে? ওই তো সামনে পড়ে আছে। তুই জুতো? না না জুতো পরছি না আজকে, জুতো পরছি না। আমাকে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো চেক করলো, প্রথমে এক্সরে করলো, বুঝলি তো? বলেছিল 2 সপ্তাহ পরে করবে এক্সরেটা। 2 সপ্তাহ এক্সরে। কে বলেছে হাড় ভেঙেছে? যা বাবা বলে না যে আমার আগে এক্সরে হয়েছে। আগের এক্সরে ডাক্তার বলল হাড় ভেঙেছে। তো বলছে আমার মনে হয় না হাড় ভেঙেছে, হাড় ভাঙলে আঘাতে জোড়া রাখতো না, কিন্তু ওরা বলছে এই জায়গাটা সোলেনটা যেটা আছে ওটা হাড়ের মুভমেন্ট হয়েছে। হাড় ভেঙেও থাকে, দিস ইজ নট আ বিগ ডিল। তুমি স্লোলি হাঁটা শুরু করো, অনেকটা রিকভার হয়েছে। বললি না তোমার বলার আগে আমি হাঁটা শুরু করে দিয়েছি, আমার ধৈর্য ধরছিল না। আর সেকেন্ড যেটা বললো যে যদি পেন হয়, পেন হবে, সেই ক্ষেত্রে জুতোটা দিয়েছে বুটটা, ওটা পরে হাঁটতে। আর যদি বাইরে আমি পারি তাহলে আমি নরমাল শু গুলো পরে একটু স্লোলি হাঁটবো। ওই শুতে যদি একটা কিছু নরম ঢুকিয়ে দেওয়া যেত না তাহলে সুবিধা হতো। মানে কার্পেটে হাঁটতে তোর অসুবিধা লাগবে না, কিন্তু ওই শক্ত সারফেসে অসুবিধাটা হবে। দেখি পাটা দেখি ফোলাটা কত আছে। পাটা দেখি না, ফোলাটা আছে, ফোলাটা আছে, আস্তে 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 দেখ ফোলাটা আছে। এই জায়গাটা ব্রেকটা হয়েছে। বলছে না ব্রেক হয়েছে, আমাকে মনে জোর দেওয়ার জন্য বলছে তুমি হাঁটা শুরু করো। আমি তো হাঁটবই, ওই 4 সপ্তাহ পরে তুমি গাড়ি চালাতে পারবে। 4 সপ্তাহ মানে এখন থেকে 4 সপ্তাহ বললো তুমি হাঁটা শুরু করো, 4 সপ্তাহ পরে তুমি খেলতে পারবে। আর ড্রাইভিংটা জিজ্ঞেস করেছিস? ড্রাইভিংটা বললো as soon as you can drive you can drive, মানে এমন কি কিন্তু ওটা হচ্ছে ওই ব্রেকে চাপ দেওয়াটার ব্যাপার। কোশ্চেন নেই ড্রাইভ নিয়ে, বললো হাঁটতে পারলে ড্রাইভ করতে পারবে। রাতে কি খাবে? হ্যাঁ চকলেট মিল্ক খাবে? ওকে। ক্রোসান খাবে? না আন্টি দিয়ে গেছে তোমাকে গোটা ক্রোসান, গোটা স্ট্রবেরি সব রেখে গেছে তোমার জন্য। জানে রনো ভালোবাসে খেতে, সব রেখে গেছে। খাবে ক্রোসান আর চকলেট মিল্ক? আন্টি পুরো ক্রোসান, চকলেট মিল্ক, এই স্ট্রবেরি সব রেখে গেছে, যেগুলো তোরা খেতিস ভালোবাসতিস। এমনকি ওই চিকেনের ওটাও রেখে গেছে, সব রেখে গেছে ওরা, সব রেখে গেছে। খাবি? দিচ্ছি, ঠিক আছে চলো। কেমন লাগছে রিনি? গোটা ঘরটা কেমন ফাঁকা হয়ে গেল না আমাদের? এই লাস্ট 4-5 দিন যা হই হুল্লোড় ছিল, সব ফাঁকা হয়ে গেল। আমার তো খুবই খারাপ লাগছে। কুমুদ আন্টি আমার সঙ্গে হাতে হাতে এত কাজ করছিল, খুব খারাপ লাগছে আমার। মিস করবো, খুব মিস করবো দেখে। আজকের মতন তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।